অবশেষে কনস্টেবল পদ সহ বিভিন্ন পদে দুর্নীতি দমন কমিশনে নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ পাচ্ছেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই এই সার্কুলারটির সকল কার্যক্রম দেখার শুরুতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এখানে দেখতে পারতেছেন দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্যপদসমূহ পূরণের জন্য বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য ভাতাদি সহ পদের পার্শ্বে উল্লেখিত বেতনক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আপনারা শুধুমাত্র এই সার্কুলারে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তো এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। পদ সংখ্যা এখানে 19টি উল্লেখ করা রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। বাংলায় ষাটলিপি ও মুদ্রাক্ষরে প্রতি মিনিটে যথাক্রমে 45 শব্দ এবং 25 শব্দ, এছাড়াও ইংরেজিতে 70 শব্দ এবং 30 শব্দের গতি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না সেই জেলাগুলো এখানে উল্লেখ করা রয়েছে। শুধুমাত্র এই কয়েকটি জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন না। এই জেলার প্রার্থী ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই HSC পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি উভয় 20 শব্দের গতি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ পাস থাকতে হবে। এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 16তম গ্রেডে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ক্যাশিয়ার। ক্যাশিয়ার পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে। 16তম গ্রেডে সর্বনিম্ন বেসিক 9300 টাকা এবং 22490 টাকা সর্বোচ্চ বেসিক নির্ধারণ করা হয়েছে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 10V লাইসেন্স থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করার সুযোগ থাকছে। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম কনস্টেবল। কনস্টেবল পদ সম্পর্কে আপনাদের মাঝে উপস্থাপন করার শুরুতে আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এখানে দেখতে পারতেছেন জাতীয় বেতনক্রম সর্বনিম্ন 9300 টাকা থেকে 21800 টাকা প্রদান করা হবে, যা 17তম গ্রেডে আপনাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই SSC পাস থাকতে হবে। SSC পাস থাকলে আবেদন করতে পারবেন। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম ডেসপার রাইডার। এই পদের জন্য 18তম গ্রেডে 8800 টাকা থেকে 21310 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। এছাড়াও মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলেই ডেসপার রাইডার পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম নিরাপত্তা রক্ষী। এই পদের জন্য অষ্টম শ্রেণী মূলত 8 পাস থাকলেই আবেদন করতে পারবেন। এছাড়াও অষ্টম নম্বর যে পদ রয়েছে অফিস সহায়ক। মোট কথা পিয়ন পদ। পিয়ন পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস রয়েছে তারা অবশ্যই এই পদের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশের প্রায় সংখ্যক জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। প্রতিটি পদের ক্ষেত্রে শুধুমাত্র বয়স সীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা আপনাদের NID কার্ড অনুযায়ী। তো এখানে দেখতে পারতেছেন মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, জামালপুর, শেরপুর, মাগুরা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর এবং বরগুনা জেলা ব্যতীত বাংলাদেশের প্রায় সংখ্যক জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো যারা যারা এই সার্কুলার আবেদন করবেন তাদের জন্য শুভ কামনা রইল। যারা আবেদন করবেন তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনগুলি সম্পন্ন করুন। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।